জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো হাউ টু ওয়ার্কিং উইথ শেপ ফাইল পার্ট 1, যার মধ্যে থাকছে অ্যাড বেস ম্যাপ অ্যান্ড শেপ ফাইল, ওয়ার্ক উইথ অ্যাট্রিবিউট টেবিল, টেবুলার ডাটা অ্যাড উইথ শেপ ফাইল, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাট লাস্ট ক্রিয়েটিং গ্রাফস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে বেস ম্যাপ অ্যাড করতে হয়। বেস ম্যাপ অ্যাড করার জন্য প্রথমে আমরা স্ট্যান্ডার্ড টুলবক্স থেকে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবক্স, এটি না থাকলে এখান থেকে রাইট ক্লিক করে দেন এখানে স্ট্যান্ডার্ড টুলবক্সের উপর ক্লিক করতে হবে, স্ট্যান্ডার্ড, দেন এটি শো করবে। এখন এখানে অ্যাড ডাটা নামে একটি অপশন রয়েছে, পাশে ক্লিক করলে অ্যাড বেস ম্যাপ অপশন পাওয়া যাবে। দেন এখানে অনেকগুলো বেস ম্যাপ রয়েছে, এর মধ্যে যে কোনো একটা আমরা ইনসার্ট করতে পারবো। যেমন আমি এই দ্বিতীয় বেস ম্যাপটা ইনসার্ট করতে চাই, তার জন্য এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করতে হবে। আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে এটি লোড হবে, কানেকশন ভালো হলে কয়েক মিনিটের মধ্যে লোড হয়ে যাবে। এখানে বেস ম্যাপ লোড হয়ে গিয়েছে এবং এটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করা আছে। আমরা এখন কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করব, তার জন্য লেয়ারের প্রপার্টিজে যেতে হবে। দেন এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, UTM, দেন WGS, নর্থার্ন হেমিস্ফিয়ার, WGS 1984, UTM জোন 46 নট সিলেক্ট করতে হবে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন এটি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে আছে। এখন আমরা দেখব কিভাবে শেপ ফাইল অ্যাড করতে হয়। শেপ ফাইল আমরা দুইভাবে অ্যাড করতে পারি, যেমন এখান থেকে অ্যাড ডাটাতে গিয়ে লোকেশন থেকে আমরা শেপ ফাইল অ্যাড করতে পারি। যেমন এখানে আমি বোলা ক্লিপ শেপ ফাইলটা সিলেক্ট করে অ্যাড দিয়েছি, শেপ ফাইল ওপেন হয়েছে। একইভাবে আমরা এখানে ক্যাটালগ থেকে লোকেশন সিলেক্ট করে, যেমন আমি এখানে ক্যাটালগ থেকে জিআইএস ডাটাবেস থেকে বিডি থেকে আমি ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা ইনসার্ট করতে চাই, তার জন্য এখান থেকে ড্র্যাগ করে এখানে বা এখানে এনে ছেড়ে দিলে ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা অ্যাট্রিবিউট টেবিল নিয়ে কাজ করব। অ্যাট্রিবিউট টেবিল নিয়ে আমরা এর আগেই বিশদভাবে আলোচনা করেছি। এখন আমি দেখাবো অ্যাট্রিবিউট টেবিলে কিভাবে ফিল্ড অ্যাড করা যায়। তার জন্য এখানে অপশনে ক্লিক করে অ্যাড ফিল্ডে ক্লিক করতে হবে। এখানে ফিল্ডের নাম দিতে হবে, যেমন আমি এখানে এরিয়া নামক একটি ফিল্ড অ্যাড করে প্রত্যেকটি পিসারের এরিয়া বের করতে চাই, তার জন্য ফিল্ডের নেম হবে এরিয়া, দেন ফিল্ড টাইপ হবে লং ইন্টিজার, দেন ওকে। এখানে এরিয়ার সাথে 1 যুক্ত হয়েছে কারণ এরিয়া নামে এক্সিস্টিং একটা ফিল্ড রয়েছে। এখন আমরা এই এরিয়া ফিল্ডের প্রত্যেকটা পিসারের এরিয়া বের করব, তার জন্য এরিয়াতে ক্লিক করে রাইট ক্লিক করে দেন ক্যালকুলেট জিওমেট্রিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে প্রপার্টিতে আমরা এরিয়া সিলেক্ট করব,
দেন এখানে ইউনিট সিলেক্ট করব, ইউনিট হিসাবে আমি এখানে দেব স্কয়ার কিলোমিটার, দেন ওকে। তাহলে এখানে প্রত্যেকটা পিসারের জন্য কত স্কয়ার কিলোমিটার এরিয়া তা বের হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো একটি শেপ ফাইলে কিভাবে নতুন ডাটাবেস অ্যাড করা যায়। তার জন্য আমি চলে যাব অ্যাট্রিবিউট টেবিলে। এখানে দেখতে পারতেছেন এখানে শুধুমাত্র কয়েকটি ফিল্ড রয়েছে। আমি এখানে একটি নতুন এক্সেল শিট অ্যাড করব। আমি এই সোশ্যাল ভুলনারেবিলিটি ডাটাবেসটি অ্যাড করব, যেখানে ফিল্ড হিসাবে রয়েছে পপুলেশন ডেন্সিটি, ফিমেল পার্সেন্টেজ, ডিজেবল পপুলেশন, লিটারেসি রেট, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, দুইটি ডাটাবেসের মধ্যে অ্যাট্রিবিউট টেবিল এবং এক্সেল শিটের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে, যার সাথে ম্যাচিং হয়ে ডাটাটা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পারতেছি উপজেলা নেম এবং নেম 3, এই দুইটি ফিল্ড একই। তো আমরা এই দুইটি ফিল্ডের মাধ্যমেই ডাটা অ্যাড করব। তো ডাটা অ্যাড করার জন্য আমাদের প্রথমেই কিছু কাজ করতে হবে। আমরা এক্সেল ফাইল সরাসরি আরজিএসে ইনপুট করতে পারবো না। তার জন্য আমাদেরকে এক্সেল ফাইলকে ডাটাবেসে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার জন্য আমরা কনভার্সন টুল থেকে এক্সেল টু টেবিল এই টুলটা ইউজ করে আমরা এক্সেলকে টেবিলে কনভার্ট করব। এখানে ইনপুট এক্সেল ফাইল হিসাবে আমি এক্সেল ফাইলটি দেব। দেন আউটপুট টেবিল হিসাবে আমি লোকেশন সিলেক্ট করব। এখানে দেখতে পারতেছেন এরর আসতেছে। এর কারণ হচ্ছে আমি ডাটাবেসটাকে একটা ফোল্ডারে সেভ করতে পারবো না। আমি এখানে জিও ডাটাবেসের ভিতরে অ্যাড করতে হবে। দেন এখানে শিট 1 সিলেক্ট করে দেব, দেন ওকে। এখন দেখতে পারতেছেন এখানে একটি সোশ্যাল ভুলনারেবিলিটি নামে ডাটা টেবিল রয়েছে। এই ডাটা টেবিলটি আমরা এই শেপ ফাইলের মধ্যে অ্যাড করব। তার জন্য প্রথমে উপজেলার অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। দেন অপশন থেকে জয়েন অ্যান্ড রিলেট অপশন থেকে জয়েনে ক্লিক করব। এখানে প্রথম অপশন হলো চয়েস দি ফিল্ড ইন দিস লেয়ার দ্যাট দি জয়েন উইল বি বেসড অন, অর্থাৎ এই লেয়ারের যে ফিল্ড অনুযায়ী ডাটা অ্যাড হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে নেম 3 দিয়ে ডাটা অ্যাড করব আমরা। এখন আমরা টেবিলটি সিলেক্ট করব। সোশ্যাল ভুলনারেবিলিটি টেবিল অলরেডি সিলেক্ট করা আছে। যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে এখান থেকে লোকেশনে গিয়ে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে সিলেক্ট করতে হবে উপজেলা নেম, দেন ভ্যালিডেট করে নিতে হবে। ভ্যালিডেট করার মানে হচ্ছে এই ডাটা টেবিল এবং শেপ ফাইল যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে ডাটা অ্যাড হবে কিনা সুষ্ঠুভাবে। এখানে আসছে জয়েন ভ্যালিডেশন, অল ফিল্ড অ্যান্ড ডাটা সোর্স ভ্যালিডেট টাস্ক আর কমপ্লিটলি সাকসেসফুলি, ক্লোজ, দেন ওকে দেব। এখানে আপনারা দেখতে পারতেছেন উপজেলা নেম, পপুলেশন ডেন্সিটি, ফিমেল পার্সেন্টেজ, ডিজেবল পপুলেশন, আমার এক্সেলে থাকা প্রত্যেকটা কলাম এখানে অ্যাড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি শেপ ফাইলে ডাটাবেস অ্যাড করব।
এখন আমরা বেসিক স্ট্যাটিস্টিক দেখব। এর জন্য আমাদেরকে প্রথমে অ্যাট্রিবিউট টেবিলে চলে যেতে হবে। এরপরে যে কোনো একটা ফিল্ড সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে পপুলেশন ডেনসিটির স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, তার জন্য আমি পপুলেশন ডেনসিটি ফিল্ডের হেডারের উপর রাইট ক্লিক করে দেন আমি এখানে অপশন পাবো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পপুলেশন ডেনসিটি ফিল্ডের ম্যাক্সিমাম, সাম, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেওয়া আছে। আমরা ফিল্ড চেঞ্জ করে অন্যান্য ফিল্ডের গুলো দেখতে পাবো। এখন সেটা গ্রাফিক্যাল আকারও এখানে দেওয়া আছে। গ্রাফ তৈরি করার জন্য আমরা প্রথমে অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব, দেন এখানে অপশন থেকে ক্রিয়েট গ্রাফে ক্লিক করব। এখানে প্রথম স্টেপে আমাদেরকে গ্রাফ টাইপ সিলেক্ট করতে হবে। আমি এখানে ভার্টিক্যাল বার ইউজ করব, দেন লেয়ার বা টেবিল, যেই লেয়ারের গ্রাফ আমরা ক্রিয়েট করব সেই লেয়ারটা সিলেক্ট করব। এখানে আমার উপজেলা লেয়ার সিলেক্ট করা আছে। দেন ভ্যালু ফিল্ড হিসাবে আমি এখানে ওয়াই অ্যাক্সিসে ডিজেবল পপুলেশনের গ্রাফ তৈরি করতে চাই। এজন্য ভ্যালু ফিল্ড হিসাবে আমি ডিজেবল পপুলেশন সিলেক্ট করেছি। দেন এক্স লেভেলে থাকবে উপজেলা নেম। দেন ভার্টিক্যাল অ্যাক্সিস কোন পাশে থাকবে, ভার্টিক্যাল অ্যাক্সিস কি আমাদের লেফটে থাকবে না রাইটে, নাকি লেফট রাইট দুই পাশে থাকবে তা সিলেক্ট করতে পারবো। আমি শুধু এখানে লেফটে সিলেক্ট করেছি। দেন হরিজন্টাল অ্যাক্সিস স্বাভাবিকভাবে বটমে থাকে, বাট আমরা চাইলে টপেও রাখতে পারি এবং টপ বটন দুই পাশে রাখতে পারি। এরপরে এখানে অ্যাড টু লিজেন্ড থাকবে নাকি থাকবে না, এখানে চেক আউট করে দিলে লিজেন্ড চলে যাবে। তো আমি লিজেন্ড রাখতে চাই না। দেন হচ্ছে কালার এখান থেকে আমি এটাও দিতে পারি, বিভিন্ন কালার, অথবা কাস্টমও ক্লিক করতে পারি। দেন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো কোন কালার হবে, সবগুলো একই কালার হবে। আমি এখানে প্যালেটে ক্লিক করলাম। দেন বার স্টাইল, বার কি রেক্টেঙ্গুল আকারে থাকবে নাকি এই যে বারগুলো এগুলো কি রেক্টেঙ্গেল আকারে থাকবে নাকি অন্যভাবে রাখবো, তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। বিভিন্ন ধরনের বারে রয়েছে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে গ্রাফ টাইটেল দেওয়া যাবে। আমি টাইটেল হিসাবে দেব ডিজেবল পপুলেশন গ্রাফ। লেফটে আমি টাইটেল রাখবো ডিজেবল পপুলেশন। বটমে রাখতে চাই উপজেলা। এরপরে ফিনিশে ক্লিক করব। দেখুন অনেক সুন্দর একটি গ্রাফ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই গ্রাফকে সেভ করতে পারবো আমাদের ফাইল ম্যানেজারে। এখানে আমি নাম দিয়েছি ডিজেবল পপুলেশন গ্রাফ। টাইটেল অনুযায়ী এখানে নেম নিয়েছে। একইভাবে আমরা কপি অ্যাজ গ্রাফিকে ক্লিক করে আমরা পাওয়ার পয়েন্টে বা ওয়ার্ডে পেস্ট করতে পারি। আশা করি বুঝতে পারছেন।